চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে জনস্রোত নেমে এসেছে। বিপ্লব উদ্যানে লোকে লোকারণ্য হয়েছে। স্লোগানে স্লোগানে কাঁপছে চট্টগ্রাম নগরী। নগরীর বহদ্দার হাট থেকে পদযাত্রা করে বিপ্লব উদ্যানের সমাবেশে যোগ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশের পর তাদের আরেক দফা পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে। রোববার সন্ধ্যা 6:30টার দিকে নগরীর বহদ্দার হাট মোড়ে জামায়াতের পর পদযাত্রা শুরু করেন এনসিপি নেতাকর্মীরা। ড্রাম ও মাইকের আওয়াজের তালে তালে মিছিল নিয়ে গিয়েছেন নেতাকর্মীরা। দলটির হাজারো নেতাকর্মী এ সময় মুজিববাদ, মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার এ ধরনের নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। নারী নেত্রীদের নিয়ে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে পদযাত্রার একেবারে সামনে হাঁটতে দেখা যায়। পেছনের সারিতে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ অন্যরা। পদযাত্রা এগিয়ে যাওয়ার সময় সড়কের দুই পাশে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। নাহিদ ইসলাম এ সময় বারবার হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। অনেক মুরব্বী, মা বাবা বয়সের বয়োবৃদ্ধরা এসেছেন এক নজর নাহিদ, হাসনাত, সার্জিস, জারা, আক্তার, নাসিরকে দেখতে। পদযাত্রা নগরীর বহদ্দার হাট থেকে মুরাদপুর হয়ে 2 নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানের সমাবেশ স্থলের দিকে এগিয়ে যায়। এনসিপির নেতারা এই সময় মঞ্চ থেকে মুহুমুহু স্লোগান দিতে থাকেন। সমাবেশের স্থলে আসা হাজারো মানুষের করতালি আর স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে চট্টগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতাদের প্রথম কর্মসূচি। এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। 100% নিরাপত্তার ব্যবস্থা করেছে নগর পুলিশ। পুলিশের নিয়মিত সদস্য, গোয়েন্দা টিম সহ প্রস্তুত রাখা হয়েছে সোয়াত ও ডগ স্কোয়াডও। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে 16 শহর 2 নম্বর গেট পর্যন্ত এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, নিরাপত্তার স্বার্থে যা যা দরকার সব করা হয়েছে। মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হয়, পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হয়, সচিবালয়ে হয়রানির শিকার হয়, শিক্ষা সেবার জন্য বোর্ডে গেলে হয়রানির শিকার হয়। বাংলাদেশের মানুষ আইডি কার্ড পরিবর্তন করতে গেলেও হয়রানির শিকার হয়। আর এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর হয়রানির মধ্যে রাখতে চাই না। চট্টগ্রামবাসী যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে, তারা তাদের থার্ড হোম বানিয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকবো, আমাদেরকে বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয়, আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে কেনা যায় না, এই তরুণ প্রজন্মকে লুফ দিয়ে কেনা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু জিততে পারে নাই। এই তরুণ প্রজন্ম চাইলে ইতিহাস তৈরি হবে। বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই চট্টগ্রাম, বাণিজ্যের লাইফ লাইন হচ্ছে এই চট্টগ্রাম। কিন্তু আমরা জানি, আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানান বড় শক্তি